হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই সুস্থ আছো। তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। এই রান্নাটা যদিও আমি অনেকদিন আগে করেছিলাম, ফোনটা স্ক্রল করতে 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 এই ভিডিওগুলো খুঁজে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তবে হ্যাঁ, আমি কিন্তু রান্নাতে একদম প্রো নই। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিছু ভুল হলে তোমরা বলে দিও। আরে হ্যাঁ, আমি জানি জানি তোমরা জেনেই গেছো তখন আমি কি রান্না করতে চলেছি, তো তাও একবার বলে দিই। তো আজকে আমি রান্না করব দই মাছ, তাই জন্য দেখো দইয়ের ওপরে হলুদ লঙ্কার গুঁড়ো নিয়ে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে আর এই দিকে দেখো কড়াইতে তেলটা গরম হওয়ার পর মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঢং করতে করতে মুড়োটাকে তোলার চেষ্টা করছিলাম খুন্তি ধরে, অনেকক্ষণ ধরে ঢং করছিলাম, বাট কি আর করব, কিছুতেই উঠছিল না। এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে মুড়োটাকে তোলার চেষ্টা করছিলাম, বাট পারছিলামই না। দেখো কত চেষ্টা করছি তাও কি হচ্ছেই না, ক্যামেরার বাইরেই বেরিয়ে যাচ্ছে মুড়োটা। তো যাই হোক, অনেক। তো এই দিকে দেখো দইটার কালারটা বেশ টিম টিম লাগছে বললো ফাটানোর পর। এই দিকে তেলটা আমি চেঞ্জ করে নিয়েছি, মাছ ভাজা তেলটা চেঞ্জ করে কড়াইতে তেল দিয়ে তাতে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর এইদিকে যখন পেঁয়াজ বাটাটা দিই তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে খুন্তি নাড়ছিলাম, তো ভীষণ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে ধোঁয়া উঠছিল তখন। তারপরে দেখো দই ফ্যাটানোটাও দিয়ে দিয়েছি, তারপর ভালো করে খুন্তি দিয়ে নাড়ছিলাম। তো এখানে নাড়তেই আছি। যাই হোক, এইভাবেই আমি রান্না করছিলাম, এক হাতে ক্যামেরা করছিলাম আর এক হাতে খুন্তি নাড়ছিলাম। মেয়েরা তো দশভুজা, মেয়েরা চাইলেই সবই পারে। মেয়েরা একটু যদি চেষ্টা করে সবই পারে, তাই না? মেয়েরা শুধু নয়, সবাই একটু চেষ্টা করলে সবই সম্ভব, তাই তো আমার মনে হয়। যাই হোক, এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম নিজের আন্দাজ মতো। এই বিষয়ে আমার আন্দাজ খুবই খারাপ, তো এখানে কিছু বলার নেই। আর এখানে দেখো আমি চিনি নিয়ে যাচ্ছিলাম, এইটুকু কিপটিমি করে চিনি দিচ্ছিলাম, তো বেশি যাতে মিষ্টি না হয় তার জন্য কিপটিমি করে চিনি দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে একটু ফুটছিল, তো তারপর দিয়ে দিয়েছিলাম ওই যে দই ফ্যাটানোর যেটাতে ফ্যাটাচ্ছিলাম, তো তার ধুয়ে তার জলটাও একটু দিয়ে দিয়েছিলাম। এত কিপটি একটু নষ্ট করব না। তারপর দেখো মাছগুলো দিয়ে একটু ফোটার পরই নামিয়ে নিয়েছিলাম। দেখতে খানিকটা এইরকম লাগছিল, কেমন হয়েছে